এখন আমরা টিভিএস এক্সেল 100 বাইকটিকে খুলব। এর প্রবলেম হলো মোবিল খাচ্ছে, রিং পিস্টন লাগাবো, ভাল্বের কাজ করব ওয়ার্কশপে, এছাড়া টাইমিং চেন লাগাবো। আমরা অতি যত্ন সহকারে অতি স্বল্প সময়ে কিভাবে এর ভাল্ব, রিং পিস্টন এবং টাইমিং চেন লাগানো যায় সেই বিষয়ে আপনাদের দেখাবো, যাতে আপনারা অতি স্বল্প সময়ের মধ্যে এই বাইকটিকে খুলে রিং পিস্টন, ভাল্ব, টাইমিং চেন এবং এছাড়া আপনার ক্লাচ প্লেটও এইভাবে লাগাতে পারবেন। তো আমরা যখন নাট বোল্টগুলো খুলবো, আমরা যেন নাট বোল্টের দিকে খেয়াল রাখি, আমরা যেন রেঞ্জ যত না স্লিপ করে সেইভাবে খুলি এবং নির্ধারিত জায়গায় যেন জিনিসপত্র রাখি। এতে করে আমাদের কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব হবে এবং নাট বোল্ট বা জিনিসপত্রগুলো সাজানো গোছানো থাকলে সেটিং করতেও আমাদের সুবিধা হবে এবং আমরা কাজ করার সময় যেন যত্ন সহকারে সকল কিছু পরিষ্কার করে দেখে শুনে লাগাই, এদিকে আমাদের মনোযোগ থাকতে হবে। এছাড়া আমরা দেখব খোলার সময় কোন কোন জায়গায় কি কি সমস্যা আছে সেগুলো যেন খোলার সময় আমরা দেখে নেই, যাতে আমরা সেটিংয়ের সময় যেন সুন্দরভাবে সেই সমস্যাগুলো সমাধান করে সেটিং করতে পারি।
তো হেডের ভাল্ব ভালো থাকাতে আমরা ভাল্বগুলো টোন করে নিচ্ছি, যাতে এই ভাল্বই হেডের সিট কাটিং করে আমরা সেটিং করতে পারি। এরপরে আমরা ভাল্বে পেস্ট দিয়ে হেডের সিটের সঙ্গে একটু মেজে নেব, যাতে ভাল্বে দাগ পড়ে, এবং পরে আমরা হেডের সিট কাটিং করব এমনভাবে যাতে ভাল্ব লিক না করে এবং চওড়া না হয় সিটটা। এছাড়া একটু মিডিলে যেন ভাল্বটি ধরে এই সিটের মিডিলে। তো আমরা সেইভাবে কাজ করব। দোকান में আমি আসতে পারি বাইক গাড়ি দিছে আপনার এভাবে কেরোসিন দিয়ে হেডের ভাল্বকে চেক করা হচ্ছে যে লিক করবে কি না। তো আমরা চেক করে দেখছি লিক করছে না। তো এখন আমাদের হেডটিকে সেটিং করার উপযোগী হয়ে গেছে। এ দুটো ভাল্ব সিল, আমরা ভাল্ব সিল দুটো লাগিয়ে দেব হেডের সঙ্গে। এবারে আমরা ন্যাকড়ার সঙ্গে ছোট বেয়ারিং দিয়ে নিচে দেব, যাতে ভাল্বটা নিচের দিকে না যায়। স্প্রিং দিয়ে এবার আমরা ভাল্বের লক লাগিয়ে দেব। এগুলো করা যাবে না। কি অফ করব? বিয়ারিং লাগবে না। এবারে আমরা ক্যাম বিয়ারিংয়ে ভালোভাবে মোবিল দিয়ে আমরা ক্যামটিকে সেটিং করব এবং রকার পিন বা রকারকে সেটিং করে দেব। আমরা ক্যাম শেপটিকে ঢুকিয়ে দেখব ঘুরায়, যাতে বিয়ারিং ঠিক আছে কিনা এটা আমরা দেখে নিচ্ছি। তো বিয়ারিং ঠিক আছে, অসুবিধে নেই। এবারে আমরা রকারটিকে লাগাচ্ছি, দুই পাশের রকার লাগাবো। তো আমরা টাইমিং চেন লাগাবো বিধায় আমাদের এই ক্লাস সাইড খুলতে হয়েছে এবং
ক্লাচ বাটিটা খুলে নিচ্ছি। তো ক্যানশেফটের প্যাচ কিন্তু উল্টা দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে খুলবে। বসা ভিতরেও একটা ওয়াশার থাকবে। ক্লাচ বাটির নিচে একটা ওয়াশার আছে, ক্লাচ ফেসিং এর এই যে এটা এটা এই যে বসা। বাইক হয়ে না। তো এবার আমরা টাইমিং চেনটাকে বের করে নেব এবং নতুন টাইমিং চেন আমরা লাগাবো। তো আমরা নতুন টাইমিং চেন লাগিয়ে নিলাম। এইবার আমরা সম্পূর্ণ ইঞ্জিন সেটিং করব। তো টাইমিং চেন 90 লিঙ্কের এখানে যে ছোট দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু ক্লাচ বাটি যেটা বসবে এটার কিন্তু দাগ রয়েছে, আর যেটা একটু বড় দাগ এই যে এটা কিন্তু নিচের দিকে যাবে। বড় পিনিয়ামের নিচে বেয়ারিং, আর এখানে কোনো কিছু নাই, আর উপরে একটা বড় বেয়ারিং আছে। পিছনের চাকা ঘোরালে এইভাবেই পিনিয়াম ঘুরবে। এটা অন্য সব গাড়ির মধ্যে নেই এই ওয়াশারটা, ঠিক আছে। ক্লাচ বাটির ফাঁপা ফোলা 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 উপরে দেবো, ফাঁপা নিচে দেবো। আচ্ছা, এটা হলো উল্টে পেঁয়াজ। উল্টে পেঁয়াজ ধরো রড ধরো। আবার আমরা এইভাবে ধরে নেব। ধরা ছিল ওকে। লক পড়ে গেছে। এদিকে আমরা ইঞ্জিনের থেকে সিলিন্ডার গ্যাসকিটটাকে তুলে নিলাম। তো এবার আমরা নতুন সিলিন্ডার গ্যাসকিট দিয়ে সিলিন্ডার লাগাবো। পিস্টনের মাথায় ভালভের দাগ দেওয়া আছে বড় ছোট, এবং তীর দেওয়া আছে সাইলেন্সারের দিকে। আমরা এদিকে লক্ষ্য রেখে পিস্টনটিকে লাগাবো। এছাড়া সিলিন্ডার পরিয়ে দেওয়ার সময় আমরা রিং সুন্দরভাবে প্রসেস করে দেব। যে রিং যে সাইডে থাকবে সেই রিংগুলোকে আমরা ঠিক করে দেব যাতে ভুল না হয়। এছাড়া লকটিকে লাগাবো, লকটি যেন বের হয়ে না আসে। পিস্টনের গায়ে এবং লাইনারে মোবিল দিয়ে নেব।
পাতা লাগবে। কি শিখছি? কি মানে নতুন হাত শিখা হাত নাকি নষ্ট হয়ে গেছে। সেন্টার পিনগুলি আপনার কাজ করা লাগে না, না, এখন নতুন লাগাবো তখন কাজ নেই। সেটিং থাকে। ঠিক আছে। দাদা এত বড় গিয়ার দেখতেছি, কত কিছু না হ্যাঁ, আমার কাছে ছিল মানে সাথে কোন জায়গা না খালি বালু হয়ে যাবে। কয়বার ভালো লাগে আমরা ট্যাপেটটা অ্যাডজাস্ট করেছি, হালকা একটু লুজ রেখেছি ট্যাপেট রেখে এবার আমরা হেড গ্যাসকেটটি লাগিয়ে দিয়ে হেড কভারটি লাগাবো। আমরা ইঞ্জিন বাইকের সঙ্গে ফিটিং করলাম, নাট বল্টুগুলো লাগিয়েছি, এখন আমরা পাদানিও লাগিয়েছি। এছাড়া এখন আমাদের কাজ রয়েছে সাইলেন্সার পাইপটাকে লাগাবো এবং টাঙ্কি, সাইলেন্সার, সাইড কভার আমরা এগুলো লাগিয়ে বাইকটিকে স্টার্ট দেব। তো এখান থেকে আমরা পিক আপ কয়েলের সংযোগ, রেকটির সংযোগ,
দিয়েছি। এখন আমরা শুধু ম্যাগনেট কভার ও সাইলেন্সার ও প্লাগ এগুলো লাগিয়ে স্টার্ট দেব।